আমি হেরে গেলাম খামারিদের কাছে। আনুমানিক 1 কোটি টাকা লস হয়েছে আপনার? না, কম, কিছু টাকা, আরো কম। অনেক টাকা লোকসান দিছি। সরকার যদি অন্তত 10টা দিনের জন্য ইন্ডিয়ান বর্ডারটা খুলে দেয়। খলিলুর রহমান কি ভারত থেকে গরু আনতে চান? খলিলুর রহমান কি কোনো চাপে পড়ে গরুর মাংসের দাম বাড়িয়ে দিয়েছেন? বন্ধুরা, ভিডিওর শুরুতে যে ব্যক্তির ফার্স্ট ইন্ট্রোটা দেখলেন, যদিও পরবর্তী টাইমের ফুল ভিডিওটাও দেখবেন, তো আমি আপনাদের বলে দিই ইনি কে আর কেনই বা ইনি ভারতের কাছে গরু চাইছেন। চলুন আপনাদের বলে দিই পুরো ব্যাপারটি। আসলে বন্ধুরা, ইনি হচ্ছে একজন বাংলাদেশের গরু মাংস বিক্রেতাকারী ব্যবসায়ী। হ্যাঁ বন্ধুরা, বড় ব্যবসায়ীর মধ্যে কিন্তু একজন। কথা হচ্ছে এটাই, আজকের দিনে বাংলাদেশের ঘরের ভেতরে জোরে সোরে ডাক উঠেছে ভারত বয়কট। হ্যাঁ, এরা কিন্তু সেই ভারত বয়কটকারী যারা সামনে বা সোশ্যাল মিডিয়ায় এসে বলছে ভারতীয় পণ্য বয়কট করছি, অথচ খাচ্ছে ভারতের খাবার, ব্যবহার করছে ভারতের জিনিস, আবার সামনে এসে বলছে আমরা ভারতীয় পণ্য বয়কট করছি। যাই হোক, আসি মেন টপিকে। আজকের দিনে বাংলাদেশের ঘরের ভেতরে গরুর মাংস প্রতি কেজি 800 থেকে 850 বা 750, মোটামুটি ধরে নিতে পারেন অ্যাভারেজ 750 থেকে 850 টাকা প্রতি কিলো দরে পাওয়া যাচ্ছে। তো ইনি একজন এমন ব্যবসায়ী যিনি বিজনেস প্ল্যান খাটিয়ে আজ থেকে 2 মাস আগে থেকে তাদের দেশের সাধারণ মানুষের জন্য, এমনকি রমজানের দোহাই দিয়ে সেই সমস্ত দেশের গরিব জনমদুখনী কাঙ্গাল মানুষদের জন্য 595 টাকা কিলো মাংস বিক্রির জন্য তিনি একটি পোস্টার লাগিয়ে মাংস বিক্রি করতে শুরু করেন। যিনি এই পোস্টার লাগানোর পরে থেকে ইনার প্রতিদিন মাংস সেল হতে লাগে কম করে 70 লাখ, 80 লাখ, এমনকি তিনি একদিনে 1 কোটি 5 লক্ষ টাকা পর্যন্ত মাংসকে সেল করেছে। যাই হোক, তিনি এতটা পরিমাণে মাংস বিক্রি করার পরে ইনার উপর বাকি যে সমস্ত ব্যবসায়ীগুলো হচ্ছে প্রচন্ড খেপে যায়, যারা একদিকে বিক্রি করছে 750-800 টাকা কিলো মাংস, তো ইনি তখন বিক্রি করছিল 595 টাকা। স্বাভাবিক ব্যাপার, বাঙালির স্বভাব আছে, যেখানে কম পাবে সেখানে বল্লার চাকের মতন ছুটে গিয়ে যাবে। সেম সিনারিটা ইনার সাথে হয়েছে। সমস্ত ব্যবসায়িকগুলোকে ছেড়ে দিয়ে বাকি খরিদ্দারগুলো তার দোকানে গিয়ে প্রচুর পরিমাণে মাংস কেনে। এমতো অবস্থায় বাকি ব্যবসায়ীগুলো বুঝে যাচ্ছে তাদের ব্যবসা ভারী পড়ছে, বিশেষ করে ইনার জন্য। তাই ওই সমস্ত ব্যবসায়ীগুলো যিনার কাছ থেকে ইনারা গরু কিন্তু ওই সমস্ত খামারের কাছে গিয়ে রিকোয়েস্ট করে যে আপনারা ইনার কাছে আর গরু বিক্রি করবেন না, কেননা ইনার কারণে গোটা বাংলাদেশের গরুর মাংস বিক্রিকারী ব্যবসায়ীরা তাদের ব্যাপকভাবে পেটে লাথি পড়ছে, সেই জন্য আপনারা এদেরকে গরু বিক্রি করবেন না। যাই হোক, এই ব্যক্তিটি তার জনস্বার্থের কল্যাণে হোক বা রমজান মাসের জন্য তিনি যেটাই বলুন না কেন, যে স্বার্থে হোক, ইনি যে ব্যবসার পলিসিটা শুরু করেছিল ভালো এগোচ্ছিল, কিন্তু বাধ্য হয়ে তার দেশের গরুর দাম এতটা বেড়ে যায় যে ইনাকেও 595 থেকে 100 টাকা প্রতি কেজি বাড়িয়ে দিতে হয়। তারপরেও কিন্তু ইনার সেল কমেনি, সেই হিসাবে কিন্তু এর ভালোই বিক্রি হচ্ছিল। দেন এখন এমন একটা পরিস্থিতিতে চলে এসেছে যে এই দেশের উৎপাদনকারী খামারগুলো, মানে যে সমস্ত খামারগুলোতে গরু উৎপাদন করে, তারা ইনার কাছে গরুর দাম এখন এতটা বেশি পরিমাণে চাইতে শুরু করে যে হিসাব করে দেখে ইনার যে পরিমাণ মাংস বিক্রি করেছে, মানে গরু বিক্রি করেছে, সেই হিসাবে ইনার এখন কোটি কোটি টাকা লস হয়েছে। তাই ইনি এখন তার বাংলাদেশের সরকারের কাছে রিকোয়েস্ট করছে যে আল্লাহর দোহাই লাগে আপনারা দয়া করে 10টা দিনের জন্য আমাদের বর্ডারকে খুলে দিন, যেন আমরা ভারত থেকে গরুকে নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, আশা করি ব্যাপারটা তো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। ভারত বয়কটকারীরা বয়কট করে করবেটা কি? বেচারারা ভারত ছাড়া চলতে পারে না সকাল থেকে রাত্রি পর্যন্ত। যাই হোক, পুরো ভিডিও ক্লিপটি দেখে নিন, আর এমন টাইপের ইন্টারেস্টিং ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি হেরে গেলাম খামারিদের কাছে। আনুমানিক 1 কোটি টাকা লস হয়েছে আপনার? না, কম, কিছু টাকা, আরো কম। অনেক টাকা লোকসান দিছি। সরকার যদি অন্তত 10টা দিনের জন্য ইন্ডিয়ান বর্ডারটা খুলে দেয়। খলিলুর রহমান কি ভারত থেকে গরু আনতে চান? খলিলুর রহমান কি কোনো চাপে পড়ে গরুর মাংসের দাম বাড়িয়ে দিয়েছেন? খলিলুর রহমানের কি লাখ লাখ টাকা লস হয়েছে? খলিলুর রহমান হঠাৎ করে গরুর মাংসের দাম প্রতি কেজিতে 100 টাকা বাড়িয়ে দেবার পর এই প্রশ্নগুলো উঠছে। আমি অমৃত মলঙ্গ এসেছি খলিলুর রহমানের কাছে জানতে কেন তিনি হঠাৎ করে গরুর মাংসের দাম প্রতি কেজিতে 100 টাকা বাড়িয়ে দিলেন। তিনি দাবি করেছেন খামারিদের কাছে হেরে গেছেন। এই হারাটা কেমন, খলিলুর রহমান কি বলছেন, সেটি আমি আপনাদেরকে শোনাবো। পত্রিকায় খবর এসেছে যে আপনি চাপে আছেন। কোন চাপের জন্য আপনি দাম বাড়ালেন? আসলে আমি কোনো চাপে নেই, আসলে গরুর দামটা অতিমাত্রা বেড়ে গেছে, এই জন্য আমি দামটা বাড়ায় দিছি। আজকে দেখেন, একমাত্র আমিই চাইছি যে বাংলাদেশের মানুষ, অন্তত সরকার যদি এই কথাগুলো আমলে নেয়, কখনো সম্ভব আগের দামে ফিরে আসা। সরকার যদি অন্তত 10টা দিনের জন্য ইন্ডিয়ান বর্ডারটা খুলে দেয়, তাহলে আমরা কিন্তু আসলেই একদম কমে আবার 595 না 500 টাকা কেজি বিক্রি করা সম্ভব। 10টা দিনের জন্য ইন্ডিয়ান বর্ডারটা খুলে দেয়। এখন গরুর দামটা বাড়ছে হলো গিয়ে, দেখেন যেহেতু গোস্তের দাম কমায় দিচ্ছে, প্রতিটা খামারের মালিক যারা বড় বড় খামারি, এদের তো টাকার অভাব নাই। এরা দেখছে গোস্তের দাম কমাইছে, কুরবানির সামনে আইতেছে, তাহলে তো আমরা কুরবানিতে লস খাই যাবো। লস খাইবো না। দেখেন ওনারা কিন্তু এক একটা গরু বিক্রি করে 45 লাখ, 40 লাখ, 30 লাখ, 35 লক্ষ টাকা। গরুর কি ডায়মন্ড খাওয়ায় না হীরা খাওয়ায়? এত গরুর দাম কিভাবে হয়? আসলে 6 লাখ টাকার গরুটা 20 লাখ টাকা বিক্রি করতে পারবো না। এই জন্য ওরা করছে কি, হাটের থেকে গরুগুলো উঠায় নিয়ে যাইতেছে। একটা গরু ওদের কাছে 1 লাখ টাকা বেশি হলে ওদের কিছু আসে যায় না, কিন্তু আমাদের তো অনেক কিছু।
ওরা হাটের থেকে গরুগুলো উঠায় নিয়ে যেতেছে, এই জন্য গরুর দামটা বেড়ে গেছে। তিনি এতদিন 595 টাকায় আপনি বিক্রি করেছেন, কয়দিন বিক্রি করলেন আপনি? আমি 10 দিন বিক্রি করছি। 10 দিন বিক্রি করেছেন। আপনি প্রথম আমাকে বলেছিলেন যে একদিনে আপনি 70 লক্ষ টাকার বিক্রি করেছেন। আপনি এই 10 দিনে কত টাকা, মানে আনুমানিক কত টাকা আপনি লস করেছেন আমাদের একটু বলুন, তাহলে মানুষ প্রথমে জেনেছে আপনি কোটি কোটি টাকা বিক্রি করেছেন, হয়তো মানুষ ভাবছে যে আপনি অনেক টাকা লাভ করেছেন। এখন আপনি লসের পরিমাণটাও তাহলে মানুষ একটু জানুক। আমি লসের পরিমাণ না বলাই ভালো, অনেক টাকা লোকসান দিছি। বাজার আমার পাশের দোকানে কিন্তু 750 টাকা কেজি, কিন্তু আমি কিন্তু 595 টাকা বিক্রি করতেছি। আমি কিন্তু সবসময় বলছি আপনাদের মাধ্যমে যে আমি গোস্তের দাম সবসময় কমায় বিক্রি করব, এখনও কিন্তু আমি কমায় বিক্রি করতেছি। আপনারা দোয়া করবেন আমি যে 595 টাকা আবার নিয়ে আসতে পারি। সরকার যদি আমার কথাগুলো একটু নেয়, আমাদের মাংস ব্যবসায়ী কথাগুলো আমলে নেয়, অন্তত 10 দিনের জন্য ইন্ডিয়ান বর্ডারটা খুলে দেয়, তাহলে কিন্তু আসলে 595 টাকা গোস খাওয়ানো সম্ভব। খলিলের দাবি 10 দিনের জন্য হলেও যেন ভারতীয় বর্ডারটা খুলে দেওয়া হয়, তাহলে 500 টাকাও তিনি গরুর মাংস মানুষকে খাওয়াতে পারবেন। আমি একটি প্রশ্ন জানতে চাই, আপনি ব্যবসা করলে কত টাকা সেটি বললেন, কিন্তু লসের পরিমাণটা কেন বলতে যাচ্ছেন না? না, এটা না বলারই ভালো। কারণ আপনার তো কত টাকা বিক্রি করেছেন এটি বললে আরো বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। না, আমি ব্যবসা করছি বলি নাই কখনো। আমি আপনাদের বলছেন কতগুলা গরু, আপনারাই আইডিয়া করে নিছেন যে 2 লাখের উপরে গরু, 50টা গরুর দাম 1 কোটি টাকার উপরে। আমি বলছি হ্যাঁ, এই আর কি। আচ্ছা, আমি একটু আনুমানিক বলি, আনুমানিক 1 কোটি টাকা লস হয়েছে আপনার? না, কম, কিছু টাকা আরো কম। এখন আমি কত চাই ইন্ডিয়ান গরুটা যদি এখনো খুলে দেয়, তাহলে আবার 595 টাকা 500 টাকা কেজি গোস খাওয়ানো সম্ভব। অন্তত 10টা দিনের জন্য অন্তত সরকার খুলে দেখ, দেখবেন যে পুরো বছর সরকার অন্তত 18 কোটি মানুষের দোয়া পাবে। 15-20টা খামারিদের কথা না শুনে অন্তত 18 কোটি মানুষের জনগণের চিন্তা করুক, আবার 595 টাকা 500 টাকা কেজি গোস খাওয়ানো সম্ভব। তাহলে আপনি কি হেরে গেলেন? আপনার কি হয়? আমি হেরে গেলাম খামারিদের কাছে। খলিলুর রহমান বললেন তিনি হেরে গেলেন। তিনি হেরে গেলেন কাদের কাছে? তিনি হেরে গেলেন খামারিদের কাছে। কোনো প্রভাবশালী মহলের চাপ ছিল না? না। খলিলুর রহমান দাবি করছেন কোনো প্রভাবশালী মহলের চাপ তার কাছে ছিল না, কিন্তু তিনি হেরে গেলেন খামারিদের কাছে। এই খামারিরা দাম বাড়িয়ে দেওয়ার কারণে খলিলুর রহমান বাধ্য হয়েছেন প্রতি কেজি মাংসের দাম অন্তত 100 টাকা করে বাড়ানোর জন্য। এতক্ষণ আমি সঙ্গে ছিলাম অমৃত মলঙ্গী। খলিলুর রহমান কেন প্রতি কেজি গরুর মাংসের দাম 100 টাকা করে বাড়িয়েছেন সেটা আমি তার কাছ থেকে শুনলাম। আমি হেরে গেলাম খামারিদের কাছে। আনুমানিক 1 কোটি টাকা লস হয়েছে আপনার? না, কম, কিছু টাকা আরো কম। অনেক টাকা লোকসান দিছি। সরকার যদি অন্তত 10টা দিনের জন্য ইন্ডিয়ান বর্ডারটা খুলে দেয়। খলিলুর রহমান কি ভারত থেকে গরু আনতে চান? খলিলুর রহমান কি কোনো চাপে পড়ে গরুর মাংসের দাম বাড়িয়ে দিয়েছেন? খলিলুর রহমানের কি লাখ লাখ টাকা লস হয়েছে? খলিলুর রহমান হঠাৎ করে গরুর মাংসের দাম প্রতি কেজিতে 100 টাকা বাড়িয়ে দেবার পর এই প্রশ্নগুলো উঠছে। আমি অমৃত মলঙ্গী এসেছি খলিলুর রহমানের কাছে জানতে কেন তিনি হঠাৎ করে গরুর মাংসের দাম প্রতি কেজিতে 100 টাকা বাড়িয়ে দিলেন। তিনি দাবি করেছেন খামারিদের কাছে হেরে গেছেন। এই হারাটা কেমন, খলিলুর রহমান কি বলছেন সেটা আমি আপনাদেরকে শোনাবো। পত্রিকায় খবর এসেছে যে আপনি চাপে আছেন। কোন চাপের জন্য আপনি দাম বাড়ালেন? আসলে আমি কোনো চাপে নেই, আসলে গরুর দামটা অতিমাত্রা বেড়ে গেছে, এই জন্য আমি দামটা বাড়ায় দিছি। আজকে দেখেন আমি একমাত্র আমিই চাইছি যে বাংলাদেশের